নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়েছে আর এখন প্রত্যেকেরই একদম নাজেহাল অবস্থা। আর এই গরমে পান্তা খেতে সবথেকে বেশি ভালো লাগে। সেই কবে গরমের শুরুতে পান্তা রেসিপি করেছিলাম, আজকে আবারও পান্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আর পান্তার সঙ্গে তো নানা রকম চাট থাকে, আজকে সব স্পেশাল থাকবে। স্পেশাল হলো পান্তার সঙ্গে ওই যে ইলিশ মাছ ভাজা, আলু চোখা আর তার সঙ্গে ডালের বড়া। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে পান্তাকে মন একবারে ঠান্ডা হয়ে যাবে, শুধু মন নয়, পেটও ঠান্ডা হবে, মনও ঠান্ডা হবে, আবার ইলিশ চাঙ্গাও মাছ হয়ে যাবে। ও টুকটুকির মা, আজকে ইলিশ মাছ। আজকে নয় দাদু, কালকে কালকে হবে। হবে, কালকে। তা আজকে কি হবে? আজকে ভাত হয়ে যাচ্ছে, জল হ্যাঁ। ঢেলে রেখে দেওয়া হবে, হ্যাঁ। কালকে ইলিশ মাছ দিয়ে ভাজা দিয়ে তা খাওয়া হবে। আজকে কিছু হবে না এখন? না, আজকে ভাত করে সারা রাত রেখে দিলে কালকে সকালে পান্তা হয়ে যাবে। ওই ভাতটা কালকে সকালে খাওয়া হবে। হাঁড়িতে তো জল দিয়ে দিয়েছি। আর এই দেখুন, দেশি চাল নিয়েছি। দেশি চাল আমাদের এই যে চাষের ধানের চাল, একটু মোটা মোটা। এই ভাত এই চালেরই পান্তা খেতে বেশি ভালো লাগবে। ছোট ছোট হয়ে থাকবে বেশ। খুব ভালো করে জল দিয়ে চালগুলো ধুয়ে নেব। হ্যালো বন্ধুগণ, এর আগে বান্দা ভাত খেয়েছিলাম চপ দিয়ে। চপ, আলু মাখা, চপ, আলু মাখা, কাঁচা লঙ্কা, হ্যাঁ। যে যত খেতে পারে। মনে আছে আর দাদা? আজকে আবার হচ্ছে ইলিশ মাছ। ওরে বাবা, আবার একবার জল দিয়ে ভালো করে চালগুলো ধুয়ে নেব। দাদু এই পান্তা ভাত খেয়ে শুধু ঘুমোবে, দাদু আর হ্যাঁ। নাকে সর্ষের তেল দিতে লাগবে নি, এমনি এমনি ঘুম এসে যাবে। গরমকালে যাদের গরমের তার সাপোর্টে হচ্ছে নয়। ঘুম হয়নি, হ্যাঁ। পান্তা খেয়ে ঘুমিয়ে পড়বে। শরীরও খুব ঠান্ডা ভালো ঘুম হবে, হবে। শরীরও ঠান্ডা হবে, খুব গরমও লাগবে নি। ইলিশ মাছের গন্ধেই আমার সব ভাত খাওয়া যাবে। শুধু কি ইলিশ মাছ আর মুসুর ডালের বড়া, মুসুর ডালের বড়া। আলু তাহলে চোখা। দাদুকে আর ইলিশ মাছ দেওয়া হবে না, গন্ধেই ভাত খেয়ে নিবে। এদিকে জল খুব ভালো করে গরম হয়ে গেছে। ধুয়ে রাখা চালগুলো এবার দিয়ে দেবো হাঁড়িতে। হাঁড়িতে তো চাল পড়ে গেল, এটা একটু ডাল দিয়ে দিলে তো সে তো খুবই উত্তম। ভালোই হবে। ও দাদু, কি হবে কি? বর্ষাকালটা আসুক, হ্যাঁ। যখনই চাল দেবো তখনই ডাল দিয়ে হ্যাঁ, দেবো, খিচুড়ি চাল, হয়ে ডাল। যাবে। আর চাল, ডাল, আলু সব সব দিয়ে। হাঁড়ির ভিজবে। হ্যাঁ, আরও একটু জল লাগবে, জল দিয়ে দেবো। এই আলুগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি, আলুগুলোও দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা আলু। মাটির হাঁড়িতে তো যে কোনো রান্না তাড়াতাড়ি হয়ে যায়, এই ভাতও কিন্তু এক্ষুনি হয়ে যাবে। চাপা দিয়ে দেবো। হ্যালো বন্ধুগণ, পান্তা ভাত জনপ্রিয় খাবার, এই আমার বিশেষ করে বাঙালির এই গরমের সময়। হ্যাঁ, আর তার সঙ্গে আবার বলতে চাই ইলিশ মাছ ভাজা। বাবা, সে যে খেতে একেবারে ভারী মজা। তোফা। হ্যাঁ, ব্যাস, ফ্যান উপচে পড়েছে। ভাত হতে আর বেশি বাকি নেই। একবার চাপা খুলে দেখি কতদূর কি হলো ভাত। ভাতের হাঁড়িতে একদম ভাত টকবক করে ফুটছে। দেখি, ভাতটা হতে আর একটু বাকি আছে। আর চাপা দিতে হবে না, এই যে আগুনে আঁচ আছে এতেই পুরো ভাত হয়ে যাবে। জালও আর দেবো না। খুব টকমক করে ফুটতেছে রে। দাদু আবার ওই দিক থেকে এদিকে চলে এলো। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেবো দাদু। হ্যাঁ, নামা। এবার চাপা খুলে জল দিয়ে দেবো। পুরো এক হাঁড়ি ভাত হয়েছে, একদম হাঁড়ি ভর্তি করে একদম জল দিয়ে দেবো। ব্যাস, এই যে চাপা দিয়ে দিলাম, এই ভাতে জল দিয়ে দিলাম। এই অবস্থায় সারা রাত রেখে দেবো। যাই, দেখা হচ্ছে কালকে সকালে। চলো দাদু, কালকে সকালে পান্তা খাওয়া হবে। তাই হবে। হাতে জল দেওয়া হয়ে গেছে। হ্যালো বন্ধুগণ, আমি সকাল থেকে জেগে বসে আছি ইলিশ মাছ নিয়ে, তার এখনো পান্তা এসেনি। পান্তা ঠিক এসে যাবে। ইলিশ মাছ কাটা হোক ভাজা হোক পান্তা ভাত এসে যাবে। বাবা, এটা কি? আমি তো একদম হাঁড়ি নিয়ে হাজির। বিরাট আমি একটা এদিকে বড় ডাল হাঁড়ি বাটতে পান্তা শুরু ভাত। করে দিয়েছি। পান্তা ভাত নিয়ে তো রান্নাঘরে চলে এলাম। এখানে একটা নয়, দুটো নয়, তিনটে ইলিশ মাছ আছে আজকে। বড় ছোট এই দেখুন ইলিশ মাছগুলো দেখুন। আমাদের এখানকার এই রূপনারায়ণ নদীর ইলিশ। এখন এরকম সাইজেরই ইলিশ মাছ বেশ পাওয়া যাচ্ছে, আর দামও বেশ কম আছে। ইলিশ মাছ এসেই দেখি, ইলিশ মাছ দেখলেই তবে জিভে জল চলে এলো। তা কার কার জল চলে এসছে জিভে বলুন দেখি।
তারপরে ইলিশ মাছ কাটা হবে, তাহলে থাকবে। ইলিশ মাছ সবাই খেতে ভালোবাসে দাদু। ইলিশ মাছ, ইলিশ মাছগুলো বেশ সুন্দর আছে, কিন্তু সাইজে একটু 19-20 আছে। 3টে ইলিশ মাছ এক জায়গায় ছিল, পড়ে গেছে। পুরো একদম এক ঝাঁক। হ্যাঁ কাকিমা আর বসে থেকে লাভ কি? পান্তা চলে এসছে, ডাল বাটা হচ্ছে, এবার ইলিশ মাছও কেটে ফেলি। আবার ইলিশ কাটা হলে ভাজা শুরু হয়ে যাবে। মঙ্গলা দেখো মাছগুলো কেমন উঠছে। ইলিশ মাছ খাবো বলে জোর কদমে কাজ চলছে। ইলিশ মাছ কাটতেও যেমন ইলিশ ভালো মাছ কাটা হবে, ভাজা হবে, এদিকে আবার ডাল বাটা হচ্ছে, বড়া হবে। ইলিশ মাছ কাটতেও যেমন ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। তা বলতে ইলিশ মাছের আবার তেল বেরোবে জানো তো। খুব ভালো করে আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার মাছ কেটে নেব। বাবা রক্ত দেখো ইলিশ মাছটার। পুরো টাটকা হ্যাঁ এই যে টক করছে একবার। ব্যাস এই তো হয়ে গেল। চটপট কাটা হয়ে যাচ্ছে। একবারে তো ডাল বাটা হয়নি, দুবার ধরে বেটে নিচ্ছি। এই যে লেজা, পিছনে এরকম ঢকঢক করতেছে কেন বল দেখি? ডাক্তার তো দিচ্ছে নয়, সকাল সকাল একটা হাল হবে জমিতে। তোলা চাষ হচ্ছে, মানুষের আসল চাষ তোলা চাষ। ধান ফেলা এবার হবে। শুধু অপেক্ষা করে বসে থাকবে কখন বৃষ্টি হবে। হ্যাঁ। এবার এই ইলিশ মাছটাও কেটে নেব। কাকিমার গুণা হলো? কটা আছে? 16 পিস হবে এই লেজাটা নিয়ে। বাবা কাকিমা ঠিক মনে মনে গুনে ফেলছে। আগে থেকে গুণ হয়ে গেছে। ইলিশ মাছের লেজার দিকটা এইভাবে কোনা করে কেটে বাদ দিয়ে দিতে হয়। এই দিকটায় না বালি থাকে। এই যে এতগুলো মাছ হয়েছে, তাই এবার মাছগুলো ধুতে হবে। কাকিমা চলো মাছগুলো ধুই, অনেক মাছ আছে, ধুয়ে নিয়ে আসছি। এদিকে আবার ডাল বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ধুয়ে নিয়ে এসেই উনান ধরিয়ে নিয়েছি। প্রথমে ডালের বড়া ভেজে নেব। সর্ষের তেল, আলু মাখার জন্য আলুগুলোকে বের করে নিই। হ্যাঁ, আর এদিকে তেল গরম হতে হতে ডালের বড়ার জন্য ডালে মশলা মাখিয়ে নেব। ডাল বাটা তো আছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো আর দেবো লবণ। ডাল বাটার সঙ্গে সব কিছু ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। ও টুকটুকি মা, কি? আরে পান্তা খাবো বলে কাল থেকে বসে আছি, তুমি কি করতেছো খালি? এই তো হয়ে গেছে। তোমার আশা পূর্ণ তোমার আলু হবে, মাখানা দাঁড়াও এখনো না। পর্যন্ত হলো নি। এই যে আলুর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার ডালের বড়াগুলো ভেজে নেব। আজকে তো আমি মুসুর ডালের বড়া করছি, খাসারির ডালের বড়া দিয়েও কিন্তু এই পান্তা খেতে খুব ভালো লাগে। আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আগে আগে মাঠকে মাঠ কড়াই হতো, 1 হাঁটু কড়াই, এক এক বাড়িতে 15-16 মন 20 মন করে কড়াই হতো, আমাদেরই সব বাড়িতে হয়েছে। হ্যাঁ, এখন তো ওটা চাষ সেটা চাষ, তুলো চাষ, ওটা হাটা। ওই জন্যই দাদু এত স্ট্রং আছে। হ্যাঁ, আর এখনকারের মানুষ তো যে কোনো কিছু খেলেই শরীর খারাপ করে। অম্বল, অম্বল। তাকে তো সম্বল পাঠিয়ে দিবে। হ্যাঁ। এই বড়াগুলো একবার করে উল্টে দেব। এই মুসুর ডালের কত দাম! আগে আগে কি খাসারি করে চাষ হতো বাড়ির, সেই চাকে ভাঙে ডাল তৈরি করতো। হ্যাঁ। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। যা আছে একবারেই সব ভাজা হয়ে যাবে। কড়াগুলো বেশ একই সাইজ হচ্ছে, ভালোই হচ্ছে রে। এই যে পুরো একদম মাপের মাপ হয়েছে, এটাই লাস্ট। আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি, এবার পেঁয়াজ দিয়েও ভালো করে মেখে নেব। এবার লঙ্কা ভাজা দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
ও মঙ্গলেশু, তুমি ভালো করে মাখাও গো, বেশি করে মশলা ফসলা দিয়ে। এই দেখো না, খড় করে একবারে লঙ্কা ভাজা দিয়ে মাখাচ্ছি। এদিকে বড়াগুলো ভাজা হতে হতে ইলিশ মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, দাদু হ্যাঁ। এই দেখো কত সুন্দর মেখে নিয়েছি আলু মাখাটা। দেখি একটু পিছন দিকে ঘুরো না, কই একটু টেস্ট করো না। দেখো নুন লাগছে নাকি, দাও। ঝাল নুন কেমন হয়েছে। এদিকে মাছে লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে, ওদিকে বড়াগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। ও হেভি লাগছে গো। হেভি করে তুমি একটু মাখিয়েছি খেয়ে তো। দেখো। মুসুর ডালের বড়া ভাজা হয়ে গেল, এবার গরম গরম ইলিশ মাছ ভাজা করব। আমারও এদিকে আলু মাখা হয়ে গেছে। এই তো এবার ভাত বানানো, এবার খাওয়া সবাইকে দাওয়া ডাকো। শুরু হবে। এই যে ফুরফুরে বাতাসটা, এটা খুব ভালো লাগছে। এই মাছগুলো একবার করে উল্টে দেব। ইলিশ মাছ একটু হালকা করে ভাজবি রে। হ্যাঁ হ্যাঁ, হালকা করেই তো ভাজা করছি। এই তো এবার তুলবো। ইলিশ মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই হচ্ছে পান্তা। এতক্ষণ অপেক্ষা করে করে এই অবসান হলো। আমাকে দিয়ে দে ভাত, বড় খেতে পেয়েছে, ভাত দি। এবার এই যে পান্তার জল আছে, এই জলটা দিয়ে দেবো একটু করে করে। পান্তা ভাত খেয়ে টানা ঘুম দিবে মঙ্গলা। হ্যাঁ, সব ধরে ধরে দাও। আনো দাদু, দাও। একবারে সন্ধ্যেবেলা উঠবো খেয়ে কাকিমা। দো পান্তা ভাত খেতে এবার যা ভালো চাটগুলো লাগে। ভাগ বাটাটা করি। চাটগুলো একটা প্লেটে দিয়ে দে। বড়া ভাজা, আলু মাখা, আর এই যে ইলিশ মাছ ভাজা, খেতে ভারী মজা। এই যে পেঁয়াজ এক টুকরো করে দিয়ে দেব। আমাকে দে রে। দাদু, হুম। এই দেখো প্লেটটা দেখো কিরকম সুন্দর সাজানো হয়েছে। হ্যাঁ, খেতে থাকো। মঙ্গলেশু, শুরু করে দিলাম। তোমার আগে আমি শুরু করে দিচ্ছি। খাও। সাথে আবার আজকে পান্তা ভাতের সঙ্গে ভাজা লঙ্কা কামড়ে কামড়ে খাবে সবাই। দাও একটা করে। দে। দাদু, হুম। দিদি নিয়ে নাও। আমাকে দাও। আমাকে দুটো দিবে। দাদু যে শুধু ভাজা লঙ্কা দিয়ে পান্তা খেয়ে নিচ্ছ গো। লঙ্কা ভাজা পান্তা ভাত খুবই ভালো লাগে, পান্তার হেভি আর কিছু লাগবে নেই। এই যে আলু মাখা আর পান্তা, কি লাগছে গো। একবারে জমে গেছে গো। গরমটা একদম জমে গেল, গরম আগেই পালিয়ে যাবে। শুধু পান্তা ভাত নয়, আসর জমে গেছে। এই যে পেঁয়াজ, তার সঙ্গে যে ভাজা লঙ্কা, পেঁয়াজ। পান্তা ভাতে এত কিছু চাট থাকলে ভালো লাগবে নি, সেটা হয় কখনো? চাট, বড়া, হাতে লঙ্কা ভাজা, আলু মাখা। সব একসঙ্গে খাচ্ছ যে। এই যে মুসুর ডালের বড়া, পান্তা বলে এই বড়া ভাজা দিয়ে খাচ্ছি, আর গরম ভাত হলে এই বড়াটা তরকারি করে খেলে ভালো লাগে। বাবা মঙ্গলা যাবে চুঁচি করে দিচ্ছে। হ্যাঁ, এই পান্তা ভাতের এই জলটাতেই বেশি ভিটামিন, খুব ভালো লাগে। এবার ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজা খেতে ভারী মজা। সাথে থাকে যদি পান্তা ভাত। ইলিশ মাছটার কি স্বাদ, নদীর টাটকা ইলিশ তো। পান্তা ভাতের এই জলটাই তো, এইটাই তো উপকার। আহ, আহ, সারা শরীর আমার স্ট্রং হয়ে গেল। হ্যাঁ তাহলে গরমে হেভি জিনিস খাইছি বলো। হ্যাঁ, গরম ভাতের থেকে পান্তা অনেক খাওয়া যায়। এবার খেলাম, আবার টানা সন্ধে পর্যন্ত ঘুম দেবো। এই তো বড়া। এর
এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।